হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমি চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে একটা রেসিপির ভিডিও। তো আজকে আমি রান্না করতে চলেছি বন্ধুরা, ওই যে মাটির নিচে আলুগুলো হয় না, সেই আলুগুলো। জানো তো, একটা সময় মানে বিয়ের আগে কথা বলছি আমি, এই আলুগুলো খুব খেতাম, মানে মা রান্না করে খাওয়াতো। তো হঠাৎই আজকে বাজারে গিয়েছি, দেখতে পেলাম এই আলুগুলো। তো মনে করলাম চলো তাহলে নিয়ে চলে যাওয়া যাক, কারণ ঘরে একটু চিংড়ি মাছও রয়েছে, রান্না করে খাওয়া যাবে। তো চলো বন্ধুরা, তৈরি করে নিই এই রেসিপিটি। তো এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে, আর এই গরম গরম একটু ঝোল যদি হয় তাহলে কিন্তু খেতে সুস্বাদু আর দারুণ লাগে কিন্তু। তো আজকে আমি রান্নাটা কিন্তু করবো, আমি মানে সর্ষের তেলে রান্নাটা করবো না বন্ধুরা, যেহেতু একটু খাওয়া দাওয়াটা একটু পরিবর্তন করেছি, তাই জন্য আজকে রান্না করছি আমি সাদা তেলে। তো দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি অল্প কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভাজা করে নেব। তো যখন আমি নিচ্ছিলাম এই আলুটা, বড়মশাই বলছে কী এটা? আমি বললাম এটা আলু। বলছে আমি কিন্তু খাবো না। আমি বললাম ঠিক আছে চলো, তোমার খেতে হবে না, আমি একাই খাবো। তা বলে কি আমি একা এতটা খেতে পারবো? না বন্ধুরা, আজকেও খাবো, কালকেও খাবো। তো দেখো, এখানে আমি মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিলাম এখানে হচ্ছে আদা জিরে বাটা। তো এটা আমি বন্ধুরা একসঙ্গে রান্নাটা করব, মানে আলাদা আলাদা করে কিছু করে করব না, চটজলদি আমাকে রান্নাটা করতে হবে যেহেতু, তাই জন্য। তো দেখো, চিংড়ি মাছের মধ্যে আদা জিরে বাটা, হলুদ আর দিলাম টমেটো, দিয়ে ভালো করে মাছটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিলাম হচ্ছে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী, আর দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সর্ষের তেল দেইনি তো কী হয়েছে, সাদা তেলে কি সুন্দর কালারটা এসছে, একবার দেখো। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটির তলার যে আলু হয় সেটা আমি দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সেদ্ধ করে না নিলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। তো দেখো, এক হাতে ফোন নিয়েছি, এক হাতে ভিডিও করছি, করাই যাচ্ছে আমার উল্টিয়ে। কী করবো বন্ধুরা বলো, স্ট্যান্ডটা আর আনিনি, তো স্ট্যান্ডটা আবার ঘরে আনবো। চল চটপট করে রান্নাটা সেরে নিই। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে কালারফুল লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। যেহেতু ফার্স্ট ওভারটা আমি পরে দিচ্ছি, তাই তোমাদেরকে আগের থেকে বলে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী চিনিটা বেশি দেবো না, কারণ মিষ্টিটা একটু কম খাচ্ছি, তাই জন্য চিনি এখানে আমি সামান্য পরিমাণে দিলাম। এইবার এটাকে জল দিয়ে ভালো করে মানে ভাপাতে দেবো। আলুটা তো আর আমি 100% সেদ্ধ করিনি, 80% করেছিলাম, আর না তো আলুটা গলে যাবে, তাই না? তো চলো, এটাকে এবার জল দিয়ে ভালো করে ফুটতে দিই, যাতে চিংড়ি মাছের গন্ধটা আর আলুটা সঙ্গে একদম মিশে একাকার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুর যে ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। শীতকালে কিন্তু এরকম গরম গরম পাতলা ঝোল যে কোনো খিচুড়ি খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, কি বলো বন্ধুরা? তো শীতকালে কিন্তু এরকম গরম গরম ঝোল আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে একদম দুপুরটা। তো দেখো, এদিকে কিন্তু আমার আলুর যে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি এদিকে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটা কিন্তু কমে গেছে। তো চলো, এটাকে আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিই। আর এত খিদে পেয়ে গেছে যে এক্ষুনি গরম গরম ঝোলটা থেকে আমার আবার খেতে ইচ্ছা করছে। তো ওদিকে দেখো বন্ধুরা, আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কতটা পরিমাণে হয়েছে দেখো। তো চলো, আমার এটা কিন্তু দুদিনে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। তো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা অবশ্যই যারা এই আলু এখনো অবধি খাওনি, একবার অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগে। আমি তো শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম।
তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই চটজলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। তো চলো আজকে মতন টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে।